কারা কারা একাদশী করেন হাত তুলুন। বাহ, খুব খুশি তো আমি। শিবরাত্রি করে না কিন্তু একাদশী করে, একবার হাত তুলে দেখান কারা কারা করেছেন। ইউটিউবের মাধ্যমে বেরোবে, আপনারা দেখান। বাহ, সুন্দর সুন্দর, হাত নামান। যারা একাদশী করেন তারা আমাকে একটু উত্তর দিন। একাদশী ছেলে না মেয়ে? জোরে বলুন, একটু জোরে বলুন। এত এত আসতে বললে হবে না, জোরে বলুন। একাদশী ছেলে না মেয়ে? আচ্ছা বেশ, মেয়ে কি করে হলো তত্ত্বটা শুনে নিন। ভগবান বিষ্ণুর সঙ্গে একজন অসুর 100 বছর ধরে ও মায়েরা কারা একাদশী করছেন হাত তুলেছেন, তার আগে জেনে নিন একাদশীটা কেন করছেন, কি কি ফল হবে আপনাদের। ভগবান বিষ্ণুর সঙ্গে 100 বছর ধরে যুদ্ধ হচ্ছে, কার? একটা অসুরের। অসুরটা যখন দেখলো ভগবান বিষ্ণু চালাকি করে গুহাতে ঢুকে দিল, অসুর তখন ছুটে গিয়ে বিষ্ণুকে বলল, এই যে খুব তো লড়াই করছিলে, এবার কোথায় ঢুকলে, তোমাকে শেষ করে দেবো আমি। অসুর যখন আঘাত করতে যায় ভগবান বিষ্ণুকে, ভগবান বিষ্ণুর শরীর থেকে একটা অপূর্ব জ্যোতি বেরিয়ে আসে। সেই জ্যোতি থেকে সৃষ্টি হয় একটা সুন্দরী রমণী। সেই মেয়েটি জন্ম নিয়ে একবার অসুরটাকে মস্তকটা ছেদন করে দেয়। সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণু মেয়েটিকে বলল, বারে তোর ক্ষমতা তো খুব ভালো, আমি যাকে মারতে পারলাম না তুই তাকে মেরে ফেললি। সঙ্গে সঙ্গে মেয়েটি কেঁদে কেঁদে বলল, প্রভু আমাকে অপমান করবেন না, আপনার ক্ষমতাতে আমি ক্ষমতাময়ী হয়েছি, শক্তিময়ী হয়েছি। ওগো, আমি তো আপনার শরীর থেকে জন্ম নিয়েছি, যখন জন্ম নিলাম আমাকে একটা জায়গা করে দাও। ভগবান বিষ্ণু বললেন, আজ থেকে তোর নাম হবে একাদশী। বেশ, মেনে নিলাম, তাতে আমার লাভ কি? ভগবান বিষ্ণু কি বলে দিলেন শুনুন। ভগবান বিষ্ণু বললেন, যদি কেউ আজ থেকে একাদশী করতে পারে সমস্ত তীর্থের ফল তার লাভ হয়ে যায়। আপনি গয়া কাশী বৃন্দাবন গেলে যে ফল লাভ করবেন, যদি কেউ একাদশী করতে পারেন ঘরে বসে গয়া কাশী তীর্থধামের ফল আপনি লাভ করতে পারবেন। বেশ, এবার একাদশীর কথা যখন এলো তখন বলে রাখি, একাদশীর দিনে যদি কেউ একাদশী করতে পারেন ভালো, যদি না করতে পারেন তবে শুনে রাখুন, একাদশীর দিনে প্রত্যেকের বাড়িতে যেন নিরামিষ হয়। ছেলে যখন প্রশ্ন করবে, মা অন্যদিন আমিষ হয়, আজকে নিরামিষ করছো কেন, তখন আপনি বলতে পাবেন, বাবা তোরা তো পারিস না, আমি একাদশী করেছি, আজকে একাদশী রে, আজ খেতে নেই। তবে ছেলেটার কানে ঢুকে গেল আজ একাদশী। আপনি লাইনে না দাঁড়ালে ডাক পাবেন কি করে? আগে লাইনে দাঁড়ান। যারা একাদশীর দিন মায়েরা যদি করতে পারেন না একাদশী, অন্তত নিরামিষ খাবেন। একাদশী অনেকে প্রশ্ন করে স্বামী স্ত্রীতে, আচ্ছা দাদা আমি করতে পারি, আমার স্বামী কাজের জন্য পারে না, লাভ হবে না? হবে। আপনি নিজে আগে শুরু করুন, দেখবেন আপনার পেছন পেছন তারাও ধীরে ধীরে শুরু করবে। আগে স্কুলে ভর্তিটা হন, আপনার কাজ। এইদিকে একাদশীর দিনে কি কি খাবেন না? পঞ্চশস্য। কি? চাল থেকে যা তৈরি খেতে পাবেন না, গম থেকে যা তৈরি খেতে পাবেন না, হ্যাঁ, ডাল থেকে যা তৈরি খেতে পাবেন না, জব থেকে যা তৈরি খেতে পাবেন না, বিভিন্ন রকমের ডাল খেতে পাবেন না, সরিষার তেল খেতে পাবেন না, মাখতে পাবেন না। কোন তেল খাবেন? সাদা তেল কিংবা ঘি। কোন তেল মাখবেন? নারকেল তেল মাখবেন। লবণ খেতে পাবেন না। কোন লবণ খাবেন? সন্দক লবণ, যাকে সিন্দুক লবণও বলে, সন্দক লবণ। এবার তাকান, একাদশীর দিনে যদি কেউ নির্জলা করতে পারেন তাহলে ওটা খুব ভালো, যদি কেউ করতে না পারেন তাতে কোনো অসুবিধা নাই। মুসলিম সমাজে 30 দিন রোজা হয়, ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত, বাচ্চা থেকে বয়স পর্যন্ত। জল খাওয়া তো দূরের কথা, 30 দিন থুতু গেলে না। আর আমাদের যদি মাসে 2বার একাদশী হবে, তো কোনো কোনো মেয়ে আমাকে এসে প্রশ্ন করে আমার বাড়িতে এসে, দাদা একাদশীর কথা আপনি কি বলেন, কি কি খেতে পাবো বলুন তো। আমি বললাম তুমি যা খুশি তাই খাও, কোনো অসুবিধা নাই। মানে একবারও জিজ্ঞেস করে না যে কি কি খেতে পাবো না, খালি বলে কি কি খেতে পাবো জিজ্ঞেস করুন, বলুন তো। আবার দেখবেন একাদশীর দিনে অনেক মেয়ে আমাদের দেখেছি গ্রামে, আমার পাশের বাড়িতে একটা জায়গা আছে, ওখানে বসে থাকে যে একাদশী করে। পাড়ার লোকে বলে, দিদি তুমি বসে আছো, ওই যে আজ আমার একাদশী, মানে জানাবার জন্য। কিছু মনে করবেন না মায়েরা, যে যেখানে বসে আছেন একাদশী পালন করুন। আমি আপনাদের বলতে চাই কিছু, একাদশী পালন করুন, কিন্তু একটা কথা, একাদশীর দিনে মায়েরা
যদি কেউ নির্জলা করতে পারেন ভালো। প্রশ্ন, ওষুধ খেয়ে কি একাদশী করা যায়? অনেকের মনে প্রশ্ন জাগে, আমার 7 রকমের ওষুধ আছে প্রত্যেক দিন, দাদা একাদশী করতে পাবো কিন্তু ওষুধ খেতে পাবো কি? অবশ্যই খেতে পাবেন। 2, অনেক মেয়েরা প্রশ্ন করে, মাসে আমরা 4 দিন অসুস্থ অবস্থায় থাকি, রজস্বলা অবস্থায়, আমরা কি একাদশী করতে পারেন? উত্তর, হ্যাঁ 100% করতে পারেন, কিন্তু আপনি সেদিন মন্দিরে প্রবেশ করতে পাবেন না, একাদশী ব্রত করতে পারেন। প্রশ্ন অনেকের, বাড়িতে কেউ যদি মারা যায় 15 দিন বা 10 দিন অসুস্থ থাকে, সেই সময় একাদশী পড়লে কি করা যায়? একবারে 100% করা যায়। জেনে নিন, আপনারা মুগ্ধ হয়ে শুনছেন কেন? কীর্তন হচ্ছে এই জিনিস, তত্ত্বের জিনিস, মানুষ মুগ্ধ হয়ে শুনে যায় এবং জীবনে ব্যবহার করে। জেনে নিন, অসুচ অবস্থায় একাদশী করা যায় বাড়িতে কেউ মরে গেলে, কিন্তু যদি সেদিন শ্রাদ্ধ পড়ে যায় পরের দিন করবেন, শ্রাদ্ধের দিনে পড়বেন না। প্রশ্ন, বিধবারা করবে না সধবারা করবে? এই বিরাট প্রশ্ন জাগে অনেকের মনে। আমি উত্তর দিয়ে যাই। একাদশী মাহাত্ম্যে বলা হয়েছে 8 থেকে 80 বছর পর্যন্ত যে কেউ একাদশী পালন করতে পারে। তাকিয়ে নিন আমার দিকে। একাদশীর দিনে যে নির্জলা একাদশী করবে উত্তম একাদশী, অনেকে পারেন না, অসুবিধা নেই। আপনি ফল খাবেন, আপনি দুধ খাবেন, আপনি পারলে সবজি খাবেন। কি সবজি খাবেন? কাঁচা কলা, কাঁচা পেঁপে, আলু দিয়ে আপনি একটা কুমড়ো দিয়ে সবজি করতে পারেন, সন্দক লবণ দিয়ে। কিন্তু মায়েরা, একাদশীর আগের দিনে ব্রাশ করতে হয়। কালকে একাদশী, আজকে রাত্রিতে ব্রাশ করবেন। কালকে একাদশী, আজকে রাত্রিতে জিভ ছুলে নেবেন। প্রশ্ন করবেন কেন? যে পেস্টটা আপনি মুখে লাগাচ্ছেন তার মধ্যে লবণ থাকে। যদি একাদশীর সকালে আপনি ওই পেস্ট দিয়ে মুখটা পরিষ্কার করেন, তবে আপনার তো লবণ খাওয়া হয়ে গেল, আপনি বুঝতেই পারলেন না। জিভ ছুলতে ছুলতে যদি জিভে রক্ত বেরিয়ে যায়, একাদশী হবে না। বাড়িতে যদি আপনি সবজি কাটছেন, আপনার আঙুল কেটে গেল, একাদশী হবে না, সাবধান থাকবেন। আবার জেনে নিন, একাদশী মানে এই নয় যে খাবেন না, তা নয়। খাবেন না তো অবশ্যই। একাদশী মাহাত্ম্যে বলা হয়েছে যত মুখ ঝুটা কম করবেন তত ভালো, মানে যত কম খাবেন। আমার দিকে তাকান, অনেকে বলে মোটা হয়ে গেছি, পাতলা হব কি করে? ডায়েট, ডাক্তারের কাছে যায় ডায়েটিং করার জন্য, কোথাও যাবার দরকার না। ভাগবত বলে দিয়েছে তোমার পেটটাকে 4 ভাগ করো। ভাগবত শিখিয়ে দিয়েছে তোমার পেটটাকে 4 ভাগ করো, 2 ভাগ খাও, 1 ভাগ জল খাও, 1 ভাগ ফাঁকা রাখো, সুস্থ। কিন্তু অনেকে গলা পর্যন্ত খায়, আবার তাকিয়ে উঠে দেখে যে পরিপূর্ণ হলো কিনা। তাকান আমার দিকে। যত কম খাবেন, একাদশী দিয়ে কি করতে হবে? 4 ভাগের মধ্যে 1 ভাগ খাবেন, 1 ভাগ জায়গা খাবেন, 1 ভাগ জল রাখবেন, 2 ভাগ ফাঁকা রাখবেন। একাদশীর দিনে মুখ ঝুটে যত কম করবেন তত আপনার লাভ আছে। এইদিকে মায়েরা, আমি একাদশীর দিনে মালদা জেলাতে ছিলাম গতবারে। এইদিকে তাকাবেন, একাদশীর দিনে আমাকে বলছে বাড়ির মহিলা, দাদা এসেছেন একাদশী? বলে হ্যাঁ, অসুবিধা নাই। উনি আমাকে কি করেছেন, 4 বাটি ফল, 4 বাটি দুধ, 4 বাটি সবজি, 4 রকমের পায়েস নিয়ে আমাকে বলছে এমন কিছু করতে পারলাম না। বললাম এরকম যদি করেন তাহলে আমি কোনোদিন ভাতই খাবো না, প্রতিদিনই একাদশী করে দেবো আর কি। মায়েরা, নির্জলা একাদশী করলে উত্তম একাদশী, ফলমূল সবজিকে একাদশী করলে মধ্যম একাদশী। আমাকে যেটা করেছিল ওটা উত্তম মধ্যম না, ওটা ধমাধম একাদশী। সবাই তাকাবেন, কেউ ধমাধম করবেন না, উত্তম বা মধ্যম করবেন। জোরে বলুন একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি। যারা একাদশীর দিনে মাছ খান তারা উলুধ্বনি দিন জোরে, খুব জোরে। হরিবল হরিবল হরিবল। কি সুন্দর বুঝছে গো। আমি যেই না বলেছি একাদশী যারা মাছ খান উলুধ্বনি দিন, কি জোরে উলুধ্বনি, সবাই খায় আর কি। যেরকম একাদশী মহারানী কি, যে একাদশী মহারানী কি। এইবার কিন্তু মজা আছে লীলার মধ্যে। কৃষ্ণমণ্ডল কোথা থেকে ফিরল? জোরে বলুন জগন্নাথ মন্দির থেকে। দুরিকা দেবী তার স্ত্রী পাটা ধুইয়ে দিল, গামছা দিয়ে পাটা মুছিয়ে দিল, প্রণাম করলো।
এবং দুরিকা দেবী শুধু সেই দিন প্রণাম করে তা নয়, আমার দিকে তাকান, দুরিকা দেবী প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম করে। আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন মায়েরা, কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন? হাত তুলে দেখান, দেখান, হাত তুলে দেখান। কেউ করে না। একজন তুলেছে, দুজন তুলেছে। যদি ওনার স্বামী এখানে এসছে তাহলে বুঝবেন যে সত্যি না মিথ্যা বটে আর কি। আচ্ছা বেশ, প্রণাম করেন। এইদিকে দুরিকা দেবী করে, কিন্তু আপনারা কীর্তন শুনে আজকে রাত্রিতে বাড়ি যাবেন, কাল সকালবেলায় সবাই স্বামীকে প্রণাম করবেন। দাদা ভাইরা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল সকালে প্রণাম হবে। এইবার শুনে রাখুন, আপনার সঙ্গে আপনার স্বামীর সম্পর্ক কি একটু বলবো, তত্ত্বের দ্বারা বোঝাবো। আগে শুনে নিন, আপনার স্বামী আপনার কে হয়? জোরে বলবেন। আপনার স্বামী আপনার গুরু হয়, জোরে বলুন। আর কিন্তু জোরে বেরোচ্ছে না। আপনার স্বামী আপনার গুরু হয়, জোরে বলুন। দাদারা বলছে কি যে হয়, বাড়ি না গেলে বুঝবেন না। আপনার স্বামী আপনার দেবতা হয়, জোরে বলুন। আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়, আপনার স্বামী আপনার বাবা হয়। এত কীর্তন শুনে এই হলো। আপনার স্বামী আপনার ভাই হয়, ছেলে হয়। আপনারা না করছেন, কিন্তু প্রমাণ দিয়ে দেবো আমি এখনই, শাস্ত্র দিয়ে, চমকে যাবেন। যারা আমার কীর্তন শোনে তারা বুঝতে পেরেছে। স্বামী বাবা হয়, স্বামী ছেলে হয়, স্বামী ভাই হয়। কে বলেছিল? যেদিন নিমাই সন্ন্যাস নেবে, বিষ্ণুপ্রিয়াকে বলেছিল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছিল, স্বামী এটা কি বাপের বাড়ি নয়? তুমি আমার বাবা, তুমি আমার ভাই, তুমি আমার ছেলে, তুমি আমার বন্ধু, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল। নিমাই পণ্ডিত বলল, শোনো প্রিয়া, লোকে আমায় নিমাই পণ্ডিত বলে, আমি জানতে পারলাম না স্বামী কি করে বাবা হয়, স্বামী কি করে ছেলে হয়, স্বামী কি করে ভাই হয়, তুমি কি করে জানলে? বিষ্ণুপ্রিয়া বলছে, শোনো স্বামী, তুমি যেমন পণ্ডিত মানুষ, আমি যার মেয়ে, তা আমার বাবা তো পণ্ডিত, আমার বাবার নাম সনাতন মিশ্র, আমি বাবার কাছ থেকে শিখেছি স্বামী কখন বাবা হয়। নিমাই বলল, বুঝিয়ে দাও তত্ত্বের দ্বারা। বিষ্ণুপ্রিয়া বলছে, শোনো স্বামী, অন্নদানে পিতা সম রতিদানে পতি, অন্নদানে পিতা সম রতিদানে পতি, অন্নদানে পিতা সম রতিদানে পতি। অন্নদানে পিতা সম রতিদানে পতি। এই যে মেয়েদের যখন বিয়ে হয় না তখন কে অন্ন জোগাড় করে? জোরে বলুন। বাবা। আর যখন বিয়ে হয়ে যায় তখন কে জোগাড় করে? স্বামী। স্বামী, তাই তো? স্বামী, স্বামী। মায়েরা কি সুন্দর বলছে। হ্যাঁ, না দেখবেন, কিছু মনে করবেন না, ভোজ বাড়িতে অনেকে যাই, স্ত্রী বলতে পারে না। আমি বলি, দাদা এটা আপনার কে? এ আমার ওয়াইফ, যে নষ্ট করেছে আমার লাইফ। আবার মেয়েটি বলে আমার হাজব্যান্ড, মানে হাজব্যান্ড বলে না, তারপরে আমার কে? ইনি আমার হাজব্যান্ড। মানে আমরা সব ইংরেজির দিকে চলে যাচ্ছে আর কি। মায়েরা স্বামীকে দেখুন, অন্নদানে পিতা সম রতিদানে পতি, কে ভাই অন্নদানে পিতা সম রতিদানে পতি, পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। পূজা যে পিণ্ডদানে পুত্র সময় গতির গতি। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। ওই যে পিণ্ডদানে পুত্র সময় গতির গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই। স্ত্রী আগে মারা গেল, পিণ্ড কে দেবে? স্বামী। ছেলের ভূমিকা গ্রহণ করবে। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। পূজা যে পিণ্ডদানে পুত্র সময় গতির গতি। উপদেশে গুরুতুল্য, সেবাতে দেবতা, রোগে তুই শুধ সম বিপদে পূজা যে রোগে সম বিপদে ভাতা। রোগে তুই শুধ সম বিপদে ভাতা। পতিপুত্র পতিপিতা, তোমাদের পতিপুত্র পতিপিতা, পতিপুত্র পতিপিতা। পূজা যে পতিপুত্র পতিপিতা। পতি হলো পরম দেবতা, পতিপুত্র পতিপিতা। ওগো পতি হলো পরম দেবতা, পতিপুত্র পতিপিতা। পতি হলো পরম দেবতা, পতিপুত্র পতিপিতা। পূজা যে পতি ঘন প্রেম দেবতা। পতি হলো পূজা যে পতি ঘন প্রেম দেবতা। পতিপুত্র পূজা পতিপিতা। যে পতি ঘন প্রেম দেবতা। তোমাদের পতিপুত্র পতিপিতা। জগন্নাথ দেবের আশীর্বাদে কৃষ্ণমণ্ডলের স্ত্রীর গর্ভে সন্তান এলো। যে যেখানে বসে আছেন একবার বলুন জগন্নাথ দেব কি। তবে আপনাদের বলে থাকি, অনুকূল ঠাকুরের শিষ্য এখানে কে কে আছেন? হাত তুলুন। অনুকূল ঠাকুরে কেউ আছেন? বাহ বাহ, অনুকূল ঠাকুরের শিষ্য, বেশ, নামান, হাত নামান। ঠাকুর বলেছেন যে মেয়েদের পেটে বাচ্চা থাকলে বেশি নয়,
কয়েকটা নিয়ম পালন করলে বাচ্চা কৃষ্ণ ভক্ত হয়। একটু শুনে নিন। যে মেয়ের পেটে বাচ্চা থাকবে সে স্নান করে প্রত্যেকদিন মন্দিরে একটা কথাই বলবে, ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তানের মা হতে পারি। বারবার মন্দিরে একই কথা আবেদন করতে হবে। কে বললেন? ঠাকুর প্রেমময় অনুকূলচন্দ্র। 2, পেটের মধ্যে বাচ্চা থাকলে মায়েরা মহাপুরুষের ছবিতে প্রণাম করবেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, সুকান্ত, আপনারা প্রণাম করবেন বিবেকানন্দ, প্রণাম করবেন রামকৃষ্ণের ছবিতে। কেন বলুন তো? মনোবিজ্ঞানীরা বলছে পেটে বাচ্চা থাকলে যদি মহাপুরুষের ছবি দর্শন করা যায় তাদের ভাবটা সন্তানের মধ্যে কিছুটা বর্তায়। 3 যাদের পেটে বাচ্চা আছে শ্রীমদ্ ভাগবত গীতার 2-4 লাইন পড়বেন। যদি পড়তে না পারেন, ভুল পড়েছেন অসুবিধা নেই, কিন্তু পড়ুন। ভুল পড়তে একদিন শিখবেন। সাইকেলে প্রথমে কেউ সিটে শিখে যায় না, কতবার পড়তে তারপর চাপে। সেরকম আপনি ভুল পড়তে ঠিক পড়বেন। আপনি গীতা পড়ুন পেটে বাচ্চা থাকাকালীন। এবার গীতা পড়ে কি করবে মা? গীতা যদি পড়তে না পারেন গীতা মাথায় ঠেকাবেন, প্রণাম করবেন, বাস আপনার কাজে লেগে যাবে। সবাই লক্ষ্য করুন, মেয়েদের পেটে বাচ্চা থাকলে এখন দেখবেন, কিছু মনে করবেন না, এখন মেয়েদের পেটে বাচ্চা থাকলে আপনাদের দিকে কথা বলি না, আমাদের দিকে কথা বলছি। ডাক্তারবাবুর কাছে যাই, ডাক্তার বলে ঘাড়ে বালিশ পায়ে বালিশ নিয়ে শুয়ে থাকবি আর স্ক্রিন টাচ মোবাইল দেখবি। এখন কিছু মনে করবেন না, আপনাদের দিকে বোধহয় ওইসব ডাক্তার বলে না, কিছু ডাক্তার দেখানো না, আপনার ডাক্তার দেখানো দরকার হয় না। এই দিয়ে তাকান তো, সবাই লক্ষ্য করুন। ডাক্তার বলেছে ঘাড়ে বালিশ পায়ে বালিশ নিয়ে শুয়ে থাকবি। মেয়েটি বলছে তাহলে বাচ্চা মোটা হবে তখন কি করব? বলে সিজার করবো আমি, তোর যা হবে হবে। এইবার দেখুন, বাচ্চা পেটে থাকাকালীন মা স্ক্রিন টাচ মোবাইল দেখছে, ছেলে আস্তে আস্তে জন্ম নেওয়ার পর এদিক ওদিক তাকাচ্ছে। তখন মাটি বলছে, বাবারে দিদি আমার ছেলে কি তাকাচ্ছে গো, যেন কি খুঁজে বেড়াচ্ছে, ওই স্ক্রিন টাচ মোবাইল খুঁজে বেড়াচ্ছে। আপনি যেমন শেখাচ্ছেন সেরকম, যেমন বাচ্চা থাকাকালীন যেমন আচরণ করবেন আপনার বাচ্চার আচরণ সেরকমই হবে। এই জন্য অনেকে মায়েরা বলে না, বাবারে আমার ছেলে কি মোবাইল খেলা করে গো। আসলে আপনি করেছেন বলে হয়েছে। সবাই লক্ষ্য করুন, জন্ম নিচ্ছে ছোট্ট ছেলেটা কোথায়? ধারেন দাঁতে জন্মিল দুঃখী মণ্ডল, ধরন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন দাঁতে জন্মিল দুঃখী মণ্ডল, জন্ম নিল ধরি। সবাই উলু ধরে নেবেন, আপনারা কৃষ্ণ ভক্ত সন্তান হবে। দুঃখী মণ্ডল জন্ম জন্ম নিল রে আমার ধারেন দাঁতে হরি বল। দাঁতে জন্ম নিল রে আমার দুঃখী মণ্ডল, জন্ম নিল ধারেন দাঁতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন দাঁতে জন্মিল দুঃখী মণ্ডল, ধরন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, মাতার নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল, মাতা নাম দুর্গা পিতা কৃষ্ণ মণ্ডল, মাতার নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল। উচা যে মাতা নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল। শুনেছো তোমার ছেলে হয়েছে? ছেলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না না, না না আনন্দ ধরে না, পুত্র হেরি পিতা মাতার আনন্দ ধরে না, পুত্রগিরি পিতা মাতা আনন্দ না ধরে না, পুত্র হেরি পিতা মাতার আনন্দ ধরে না। পুত্রগিরি পিতা মাতা হরি 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 বলে, পুত্রগিরি পিতা আজ 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 মাতা হরি 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 বলে আনন্দ ধরে না। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, আজ পুত্রগিরি পিতা মাতা আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে। পাড়া প্রতিবেশীর, আপনার মাইক কি করছে মাঝে মাঝে?
পাড়া প্রতিবেশী সবাই উলুধ্বনি দিচ্ছে, কেন? কৃষ্ণ ভক্ত সন্তান জন উলুধ্বনি দিন, নিতাই গৌর হরি। খং খং হয়ে গেল। কাইং কাইং। এবার একটা প্রশ্ন আসবে, আস্তে, এবার একটা প্রশ্ন আসবে, আপনাদের একটা ভুল ধরিয়ে দিই। বাচ্চা জন্ম নিলে মুখে কি দিন? জোরে বলুন, জোরে বলুন। আচ্ছা দাঁড়ান, মুখে মধু দিলে আপনাদের বলতে হবে না, আমি বলে দিই। আপনাদের বিশ্বাস আছে ছেলে নাকি মিষ্টি মিষ্টি কথা বলবে, একবারে 100% ভুল। আপনারা শুনে নিন, বাচ্চার মুখে ছোট অবস্থায় মধু দেয় কেন না? বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুধ পান করতে পারে না, কান্নাকাটি করে, কান্না বন্ধ করার জন্যে মুখে মধু দেয়। প্রশ্ন হবে কখন মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে, আজ আমি জানিয়ে দিয়ে যাব। শুনে নিন, দুটো বইয়ের নাম করব, একটা বই থেকে দুটো বইয়ের নাম পাবেন। শুনে নিন, যারা বইপত্র পড়াশোনা করেন লিখে রাখবেন, মনে রাখবেন। বইটার নাম হিন্দু ধর্ম কি এবং কেন, লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। তাতে পরিষ্কার করে বর্ণনা, তাতে পরিষ্কার করে বর্ণনা করা আছে যে বাচ্চা কতদিন পরে মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে। পরিষ্কার করে বর্ণনা করা আছে, বাচ্চার 21 দিন পর আপনি কোথা থেকে নিয়ে যান? আতুর ঘর থেকে নিয়ে যান। স্নান করিয়ে ভগবানের মন্দিরে কেউ যদি একটু মধু দিয়ে বলতে পারে, প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে, 100% আপনার ছেলে মিষ্টি মিষ্টি। এটা কিন্তু প্লেন হয়ে যাচ্ছে। আপনার মাইক প্রতি বছরে আমি দেখেছি আমার সময় একটু ডিস্টার্ব করে, একটু রিভাব দিন হালকা। জয় নিতাই, সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন একটু মধু দিয়ে বলবেন কি, হে প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলতে পারে। 2, আপনাদের বাচ্চাদের যেদিন অন্নপ্রাশন হয় সেদিন পরমান্ন দেবার আগে গভীর গৃহসূত্রকার, পরাশর গৃহসূত্রকার বলে দুটো বই আছে, তাতে বলেছে বাচ্চাকে স্নান করিয়ে মন্দিরে নিয়ে গিয়ে পরমান্ন দেবার আগে একটু মধু দিয়ে প্রভুকে বলতে হবে, প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। দুটো সময়ের কথা বলে দিলাম, মন দিয়ে শুনবেন। একটা আতুর ঘর থেকে 21 দিন পর নিয়ে যাবেন, মধু দিয়ে প্রার্থনা করবেন। আর 2 নম্বর অন্নপ্রাশনের দিনে বাচ্চার মুখে মধু দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করবেন। কিন্তু এখন দেখুন, কৃষ্ণমণ্ডলের ছেলে জন্ম নিল, এত অভাবের সংসারে জন্ম নিল যে মধু কেনার পর্যন্ত পয়সা নাই। ছেলের এত কান্না, কান্না বন্ধ হয় না। তখন কৃষ্ণমণ্ডল বলল, শোনো আমার ছেলের কান্না বন্ধ করব, দোকান থেকে কোনো মধু দিয়ে নয়, 2 কানে শোনাইল মধুর হরি নাম। হরি বল। 2 কানে শোনাইল মধুর হরি নাম, কানে শোনাইল মধুর হরি নাম। আজি 2 কানে শোনাইল মধুর হরি নাম। হরি নামে শোনালো, হরি নামে শোনালো, হরি নামে ও শোনালো, মধুর হরি নামে শোনালো। সংসারের কথা শোনার আগে হরি নামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরি নামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরি নামে শোনালো। সংসারের কথা শোনার আগে, নামময় দেহ, সংসারের কথা শোনার আগে, নামময় দেহ হলো, সংসারের কথা শোনার আগে, নামময় দেহ হলো, সংসারের কথা শোনার আগে, নামময় দেহ হলো, ওগো হরি কথা শোনার আগে, নামময় দেহ হলো, হরি নামে শোনালো। যে 2 কানে শোনাইল মধুর হরি ও নাম। যে 2 কানে শোনাইল মধুর হরি নাম। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, ছেলে জন্ম নিলে ভগবানের কাছে কি প্রার্থনা করেন? ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, তিনি কি বললেন? আশীর্বাদে করো গো। আশীর্বাদে করো গো। আমার ছেলে হয়েছে, প্রভু আশীর্বাদে করো গো, আশীর্বাদে করো গো, আশীর্বাদে করো গো। আশীর্বাদে করো কি গো। কি কি যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো গো। ভাগবতে বলতে পারে, আশীর্বাদে করো গো। সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো গো। যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো গো। ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো গো। ভাগে পথে পড়তে পারে, হরি 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 যেন সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন বলে, ভাগবতে বলতে পারে, আজ হরি 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 যেন বলে, সংকীর্তন গাইতে আজ পারে, হরি 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 যেন বলে, ভাগবতে বলতে আজ পারে। হরি 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 বলে, আশীর্বাদে করো গো। ওগো 2 কানে শোনাইল মধুর হরি ও নাম। যে 2 কানে শোনাইল মধুর হরি নাম। এইবারে কিন্তু আপনাদের একটা মজার ব্যাপার আছে, 2-1 কিন্তু ঘুমোচ্ছে, চোখ কিন্তু টলমল করছে, তারা আমার দিকে একবার করে তাকাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। কিন্তু না না, যিনি ঘুমাচ্ছেন তিনি বুঝছেন যে খালি আমার দিকেই তাকিয়ে আছেন। না না, আমি তো ফাঁকিবাজের দিকে তাকাই না, কি বলছেন? আচ্ছা, ছেলের একটা নাম রাখতে হবে, নাম রাখলো কি? দুঃখের সংসারে জন্ম নিল, নাম রাখলো দুঃখী মণ্ডল। তাকাবেন আমার দিকে। আপনাদের কেশবনগরে এত বছর গান করলাম,
একটু হাত তুলে বলবেন তো মায়েরা, ছেলের নাম কারা কৃষ্ণ বিষ্ণু নারায়ণ রেখেছেন? হাত তুলুন। কৃষ্ণ বিষ্ণু নারায়ণ কেউ রেখেছেন? যারা রেখেছেন তারা হাত তুলুন। কৃষ্ণ, আচ্ছা, নাট ভল্টু পল্টু সল্টু কে নাম রেখেছেন? হাত তুলুন। আছে আছে অনেকে আছে। আচ্ছা বলুন, পরশু তারিখে যেখানে গাইছিলাম সামনে দুটো বাচ্চা বসছিল, বললাম কি নাম তোদের? বলছে আমরা দু ভাই, আমার নাম আপেল, ওর নাম আঙ্গুর। বললাম, তোর বাবাকে আর ফলের দোকানে যেতে হবে না। না কি বলছেন? যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আমি একটা সুন্দর প্রমাণ আপনাদের দিয়ে দিই। আস্তে, ছেলের নাম কি রাখবেন? আস্তে, এই দেখেন, আমাকে আপনারা ইউটিউবের মাধ্যমে দেখছেন ক বছর? 5 থেকে 7 বছর। কিন্তু আমি কি এর আগে কীর্তন করি নাই? আমি 25 বছর বয়স থেকে কীর্তন করছি। আমার এখন পুরো 50 আমি পা দিয়েছি। কিন্তু জেনে নিন আপনারা যে যেখানে বসে আছেন, আমি আগে ঝাড়খণ্ডে প্রচুর গান করতাম। তো একজন ব্যক্তি এইদিকে প্রতি আসরে গান শুনতে যাই। হঠাৎ এক সময় আমাকে এসে বলে, বাবা, বলে কি? আমার স্ত্রী গান শুনতে আসে না, আমি আসি। বলে কেন? আমার স্ত্রীর অভিমান আছে, ছেলে মেয়ে হয় নাই। বলে কীর্তন শুনে কি লাভ আছে যদি মা হতে না পারলাম? বাবা একটু বলে দিন যেন আমার স্ত্রী ছেলে হয় কিংবা মেয়ে হয়, আমি বাবা হতে পারি। এবং ঘর ভেঙেছে তোমার, দরখাস্ত দেবে তুমি, তবে আমি বলে দিলাম তোমার যেন ছেলে মেয়ে কিছু হয়। মায়েরা সবাই লক্ষ্য করুন, 2 বছর পরে এলাকায় গান করতে গেছি। ভদ্রলোক এসে বলছে, প্রদীপ বাবু হয়েছে। যাক, নাম কিন্তু আপনাকে রাখতে হবে। বললাম কোন দিন হয়েছে, কোন তিথিতে একটু বলো, আমি নাম রেখে দিচ্ছি। সবকিছু বললো, শেষে বললাম তোমার ছেলের নাম রাখলাম দিগম্বর। দারুণ রেখেছেন, দারুণ নাম রেখেছেন দাদা, সুন্দর। দিগম্বর। ও মায়েরা, এই যে নাম কি? দিগম্বর। এখন লক্ষ্য করুন, আবার 2-4 বছর পরে কীর্তন করতে কিছু এলাকায় প্রণাম করে এসে বলে, প্রদীপ বাবু এবছর আরেকটা হয়েছে। আমার হয় না তোমার তো লাইন দিয়ে দিয়েছে। বলছে আবার হয়েছে। বলে কি নাম রাখতে হবে? আপনি নাম রাখুন। কি নাম? আমি সবকিছু দেখলাম, তিথি নক্ষত্র, শেষে বললাম তোমার ছেলের নাম রাখলাম কৃষ্ণদাস। চলবে না? বলছে চলবে না। হ্যাঁ। বলে কেন? ম্যাচিং চাই। Matching। ম্যাচিং মানে বোঝেন, শাড়ি জামা কিনতে যান আপনার, ম্যাচিং কেনেন না? বলছে ম্যাচিং চাই। বলে কিরকম? বড়র নাম দিগম্বর, এবার নাম রাখলাম তাহলে ম্যাচিং যদি হয় তাহলে বর। দিগম্বর, এবার নাম রাখলাম নটম্বর। সুন্দর। দারুণ নাম রেখেছেন দাদা। এরকম আমার দাদা কৃপা করে আর এসেন না আমার কাছে। উনি 3 বছর পরে আবার ওনার ওখান থেকে 10 কিলোমিটার দূরে গান করতে গেছে, আবার কীর্তন শুনতে এসেছে। কীর্তনের শেষে প্রণাম করবে যে, প্রদীপ বাবু এবছর আরেকটা হয়েছে। নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমি বললাম ম্যাচিং না এরকম তিথি নক্ষত্র। বাচ্চাগুলো হাসছে কিন্তু, ম্যাচিং না তিথি নক্ষত্র। বললাম শোনো, বলছে ম্যাচিং। এইদিকে তাহলে বড়র নাম কি? জোরে বলুন। দিগম্বর। মেজর নাম কি? নটম্বর। এবার নাম রাখলাম শীতম্বর। সুন্দর। দাদা আর এসেন না, দয়া করে আমার কাছে অন্য কোথাও যাবেন। এইবার লক্ষ্য করুন, কিছু মনে করবেন না, 8 বছর পরে এলাকায় গান করতে গেছি, দেখি দিগম্বর নটম্বর শীতম্বরকে দাদা যেমন বসে আছে, সামনে নিয়ে বসে আছে। কীর্তনের শেষে এসে বলছে, প্রদীপ বাবুকে নাম করে এখন কত বাবা বড় নিয়ে হয়েছে। গেছে ট্রেনে প্রণাম করাচ্ছে, আমি ছাড়াচ্ছি। শেষে বলছে, এমন দেখুন এবার কিন্তু আপনি অন্যায় করছেন। বলে কেন? আপনার স্ত্রীর এবার আসা উচিত। 3টে ছেলে হলো, দিগম্বর নটম্বর শীতম্বর, এবার আসা উচিত। তখন বলছে, বলবেন না লজ্জার কথা। বলে কেন? এবছর একসঙ্গে 2টো হয়েছে। এখান থেকে যান আর আসবেন না, যান। উনি তো সে আমার, উনি কীর্তনে যে কি মজা আছে, রাত পেরিয়ে গেলেও মনে হবে শেষ না হলে ভালো হয় না। কি বলছেন? এই দিয়ে তাকান, যেই না বলেছি আর আসার দরকার নেই, বলছে এইবার আর আমি আসবো না, লাস্টবার আপনি নাম রেখে দিন। আমি শেষে যখন বেরোতে যাচ্ছি বাড়ি যাবার জন্য, আমার গাড়ি ধরে টানছে, মানে গেটটা ধরে, নাম রাখতে হবে। বললাম শোনো ভাই, কি নাম রেখেছেন? বড়। বলছে দিগম্বর। মেজর নাম কি? নটম্বর। 3 নম্বর কি? শীতম্বর। এবার 2টো হয়েছে, নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর। কি করবেন? রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। ছেলের নাম রাখলো কি? দুঃখী মণ্ডল। এই দুঃখীকে তার বাবা বলল, শোন দুঃখী, জগন্নাথের কৃপায় তোকে পেয়েছি, তুই একবার নবদ্বীপে যা এবং গুরুদেবের কৃপা পেয়ে তুই বৃন্দাবনে কৃষ্ণ ভজন করে আয়। ছোট্ট দুঃখী 5 বছর বয়সে ঘর থেকে বেরিয়ে গেছে। বাবা মা শুয়ে আছে, আর বাবা মাকে প্রণাম করে ছোট্ট দুঃখী ভোরবেলায় বেরিয়ে যাচ্ছে নবদ্বীপের পথে। বাবা মা, তোমরাই তো শিখিয়ে দিয়েছো কৃষ্ণ ভজন করতে গেলে গুরু কৃপা চাই। আমি চলে যাই, আমি চলে যাব, আমি চলে যাই, চলে যাব, দাও গো বিদায়। উলধ্বনি।
আমি চলে যাব সবাই উঠুন। আমি চলে যাব দাও গবি আজি আমি চলে যাই তাই গৌর হরি বল। আমি চলে যাই তা গো বিদায় বিদায় জননী, বিদায় জননী বিদায় জন্মভূমি, বিদায় জন্মভূমি বিদায় জননী, বিদায় জনমনে বিদায় জন্মভূমি, বিদায় 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 জন্মভূমি ছোট্ট দুঃখী কত বছর বয়সে ঘর থেকে বেরোলো? জোরে বলুন, জোরে বলুন। 5 বছর। ঘর থেকে বেরিয়ে নবদ্বীপের পথে যাচ্ছে। একজন বয়স্ক লোককে দেখে জিজ্ঞেস করলো, দাদু নবদ্বীপ কত দূরে? একজন বলল, এই ছেলে ভিক্ষা নিবি, ভিক্ষা নে, আবার নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন? তখন ছোট্ট ছেলে বলল, দাদু তুমি ঠিকই বলেছো, আমি ভিখারির ছেলে, তবে টাকা পয়সার ভিখারি নই, আমি প্রেমেরও ভিখারি, করি প্রেম ভিক্ষা করি, করি যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। হরি বল। প্রেমের ভিক্ষারি প্রেম ভিক্ষা করি যাব কোন দিওই যাব কোন দিওই প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব নদিয়া যাব নদিয়া হরি হরি বলে বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তোলে ওরে হরি হরি বলে বলে দুটি বাহু তুলে, একবার ঘড়ি ঘড়ি বনে দুটি বাহু তুলে যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। তাই গৌর হরি বল। আমি প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করে যাব কোন দিয়া যাব কোন দিয়া প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব কোন দিয়া যাব কোন দিয়া এরা অতি জিনিস ভালো নয়, যা বেশি করবেন তা ক্ষতি করবে। মাথায় কলসি নিয়ে জল আনতে আনতে কলসির ঘষা লেগে মাথায় দগদগে ঘা হয়ে গেল। ছোট্ট দুঃখী মাথায় একটা পাকড়ি বেঁধেছে। হৃদয় চৈতন্য বলল, পাকড়ি খোল, না খুলবো না, খোল, না খুলবো না। হৃদয় চৈতন্য গুরুদেব হয়ে নিজের হাতে যখন পাগড়িটা খুলে দিলেন, পুঁজ রক্ত দগদগে ঘা। এই 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 তুই আমায় বলিসনি কেন রে তোর পুঁজ রক্ত হয়ে গেছে? তুই যেদিন থেকে বাবা মাকে ছেড়ে এসছিস, আমি সেদিন থেকে তোর বাবা তোর মা, তুই আমায় বললি না কেন? বললে তোর কবিরাজ থেকে চিকিৎসা করাতাম। ছোট্ট দুঃখী বলে উঠলো, গো গুরুদেব, আমি যদি বলতাম আমার মাথায় ঘা হয়েছে, তুমি না হয় কবিরাজ ডেকে আমার চিকিৎসা করাতে, কবিরাজ মলম মেখে আমায় শুয়ে থাকতে বলতো, কিন্তু আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। ওই আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। জ্বালানিতে না পারিলে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। ওগো আমি জননীতে না পারিলে আমার মানবে জনম বেখাই যেত ওই কৃষ্ণ সেবায় বঞ্চিত আমার হতাম। মানবে জনমে বেখাই ওই আমি যেত জনা নিতে না পারিলে আমার মানব জনমে বেখাই যেত ওই আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। আমি
অঙ্কে কাঁচা, আপনার একটু হিসাব করে নেবেন, আপনারা বলবেন। ছোট্ট দুঃখী বলছে, যেমন তেমন জনম নয়, 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জনম পেলাম। একটু গুনবেন, 84 লক্ষ, আমি একটু হিসাব করবো, আপনারা বলবেন। 20 লক্ষ বার গাছ গাছরা রূপে জন্মে নিলাম। কত রকমের গাছ হতে হতে যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্মে নিলাম। যেদিন আমি তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম। এইদিকে যেদিন তুলসীর পাতা গোবিন্দ সেবাই লাগলো, যেদিন তুলসীর ডাল কণ্ঠে মালা করে ভক্তরা পড়ল, সেদিন আমার গাছ জনম থেকে মুক্তি হলো। কত হলো মায়েরা? 20 9 লক্ষ বার জলে জন্মে নিলাম। কত রকমের জলজন্তু হতে হতে যেদিনে শঙ্খ রূপে জন্মে নিলাম। যেদিন আমার শঙ্খ রূপে জন্ম নিল। যেদিন মায়েদের মুখে মন্দিরে 3 বার বেজে উঠিলাম। যেদিন মায়েদের মুখে 3 বার বেজে উঠিল। গুনবেন 20 আর 9 কত হয়? আচ্ছা মায়েরা শঙ্খ বাজান 3 বার। কেন 3 বার বাজাবেন? 5 বার বাজাবেন না কেন? 3 বার কেন? একবার ব্রহ্মাকে স্মরণ করে, একবার বিষ্ণুকে স্মরণ করে, একবার মহেশ্বরকে স্মরণ করে। 29 হলো। 11 লক্ষ বার পোকা রূপে জন্ম হলাম। কত রকমের পোকা হতে হতে যেদিন ভ্রমরে কুলে জন্মে নিলাম। যেদিন আমি ভ্রমর কুলে জন্ম নিল। ফুল থেকে মধু সংগ্রহ করে যেদিন গোবিন্দের সেবাই লাগালাম। ফুল থেকে মধু সংগ্রহ করে যেদিন আমি গোবিন্দের সেবায় লাগালাম। সেদিন আমার পোকা জন্মে থেকে মুক্তি হয়ে গেল। সেদিন পোকা জন্ম হতে আমার মুক্তি হয়ে গেল। গুনবেন কত হলো? দেখি কত হলো? 40 30 লক্ষ বার পশু কুলে জন্মে নিলাম। কত রকমের পশু হতে হতে যেদিন গাভী কুলে জন্মে নিলাম। যেদিন আমি গাভী কুলে জন্ম নিল। যেদিন গাভীর চামড়া দিয়ে মহাপ্রভুর শিখল তৈরি হলো। মহাপ্রভুর শিকল তৈরি হলো। যেদিন গাভীর দুগ্ধ দিয়ে গোবিন্দের সেবা হলো, সেদিন আমার পশু জন্মে থেকে মুক্তি হয়ে গেল। সেদিন আমার পশু জন্ম হতে মুক্তি হয়ে গেল। কত হলো মায়েরা? জোরে বলুন। 40 আর 30 70। 10 লক্ষ বার পাখি কুলে জন্মে নিলাম। কত রকমের পাখি হতে হতে যেদিন ময়ূর কুলে জন্মে নিলাম। যেদিন আমি ময়ূর কুলি জন্ম যেদিন নিলাম। ময়ূরের পাখা গোবিন্দ মস্তকে নিল, সেদিন আমার পাখি জন্ম থেকে মুক্তি হয়ে গেল। কত হলো জোরে বলুন? 80। 4 লক্ষ বানরা বানর কুলে জন্ম নিতে নিতে যেদিন রাম ভক্ত হনুমান হয়ে গেলাম। যেদিন আমি রামে ভক্ত হনুমান হয়ে গেল। মায়েরা সবাই তাকাবেন। হনুমান যা করলো আমরা তা পারলাম না। সীতাকে উদ্ধার করলো, তাকাবেন। সীতা মা আদর করে হনুমানকে মতির মালা দিল। হনুমান মতির মালাটা প্রথমে কপালে ঠেকালো, কানে ঠেকালো, চোখে ঠেকালো, দাঁত দিয়ে টুকরো করে কেটে কেটে 64 টুকরো করে দিল। প্রশ্ন হবে, হনুমান সীতা মায়ের মতির মালা 64 টুকরো করলো কেন? এই 64 টুকরো কলিযুগে 64 মহান্ত রূপে এলো। এখন লক্ষ্য করবেন, লক্ষণ বারবার অপমান করে, মা এ তুমি কি করলে? বানরে সপিলে মতি, মতিতে তার নাইক মতি, অনাসে কাটে তারে দন্তে, শিশু মানে না দেবতাই, মানুষ পুজে তারে জ্ঞান মন্তে। তুমি একে কেন মতির মালা দিলে? বানর মতির মালা কি মানে বোঝে? মন্দিরে বাচ্চা ছেলেকে শুয়ে দিলে প্রচ্ছাপ পায়খানা করে দেয়, ও তো বুঝতে পারে না মন্দিরের মানে কি। বারবার বলছে অতুল্য ধন তুলসী রে, তুমি জানে তুলসী রে, কুকুরে কি তার মান্য রাখে? তুলসী গাছের ওপরে কুকুর প্রস্রাব করে দেয়, তা কুকুর কি জানে তুলসী গাছের মানে কি আছে? এ তো কুকুরের মতো। লক্ষণ যখন বারবার হনুমানকে অপমান করে, সীতা তখন বলছে, লক্ষণ তুমি ঠিকই বলেছে, হনো তুই আমার মালাটাকে পেয়ে কেন দাঁত দিয়ে কেটে কেটে অপমান করে দিলি? হনুমান কেঁদে কেঁদে বলল, সীতা মাকে মা গো, আমি কি তোমার মালাকে কোনোদিনই অপমান করতে পারি? অপমান করিতে পারি। এ মালা তো যেমন তেমন মালা নয়। এ মালা তো যেমন তেমন মালা এ নয়। মালা তো সীতা মায়ের দেওয়া প্রেমের মালা, ভালোবাসার মালা। ভালোবাসার মালা। তাই প্রথমে আমি কপালে ঠেকালাম কেন জানো? কেন জানো? এ মালাতে তোমাকে প্রণাম করলাম। কানে ঠেকালাম কেন জানো? এ
হেমালাতে রাম নাম শোনা যায় কিনা শোনা দেখিলাম। যায় কেনা দেখিল চোখে ঠেকালাম কেন জানো, কেন জানো এই মালাতে রাম দেখা যায় কিনা দেখিলাম। দেখা যায় কিনা দেখিল নাকে শুকলাম কেন জানো, কেন জানো এই মালাতে রাম অঙ্গের গন্ধ শোকা যায় কিনা শোকা দেখিলাম। যায় কিনা দেখিল জীব দিয়ে চেটে চেটে দেখিলাম কেন জানো, কেন জানো এই মালাতে রামে চরণে তুলসীর সাথে পাওয়া যায় কিনা দেখিলাম। তুলসীর সাথে পাওয়া যায় কিনা দেখিল যে মালাতে রামে নামে শোনা যায় না, রামে রামে দেখা, নামে শোনা যায় না রামে দেখা যায় না সে মালা তো অলংকার নয় কলঙ্কের হার, তা আমি দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলাম। লক্ষণ জড়িয়ে ধরে হনুমানকে বলল, হনুমান, এতদিন আমার মনে অহংকার ছিল, আমার রাম দাদা ভগবান, আমি ভগবানের ভাই, তুই যেমন ভাবে ভগবানকে ভালোবাসতে পেরেছিস আমি পারি নাই। ওরে হনুমান, তুই কি হৃদয় মাঝে রামে দেখাতে পারবি? বলছে হ্যাঁ দেখাতে পারবো। বলে কি করে দেখাবি? তোমার তীরটা দাও। যেই না লক্ষণ তীরটা দিয়েছে, হনুমান বক্ষ বিদীর্ণ করেছে। দেখা একা রাম নয়, দেখে সীতারামের যুগল মিলন। সীতারামের যুগল মেল সীতারামের যুগল মিলন। আজি সীতারামের যুগল মিলন। হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগল মিলন। হরি বল। আজ হনুমানের হৃদয় মাঝে আর কি তারে মারতে ও হনুমান হৃদয় মাঝে আর কে তারে মারতে পারে, দেখে হনুমান হৃদয় মাঝে আর কে তারে মারতে পারে। দেখে সীতারামের যুগল মেল জোরে বলুন রাধা রানী কি, না জয়টা জোরে হবে। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, যাদের ঘুম আসছে তাদের কি। প্রমাণ হয়ে গেল যে সবাই জয় দিয়ে দিচ্ছেন, মানে ডুবে গেছেন আপনারা। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। ছোট্ট দুঃখীকে মন্ত্র দিল, বললো রে শোন, তোকে মন্ত্র কি দেবো, তোর নাম দিলাম দুঃখী কৃষ্ণ দাস, যাই তুই বৃন্দাবনে চলে যা। ছোট্ট দুঃখী বৃন্দাবনে যাচ্ছে, সবাই মিলে হাত তুলুন, সবাই হাত তুলুন, একসঙ্গে গাইতে গাইতে দেবেন একসঙ্গে। পরবর্তী দলকে আনার জন্য প্রার্থনা করব। 10:30 বাজতে চললো, একসঙ্গে সবাই মিলে একসঙ্গে হাত তুলুন একসঙ্গে। কৃষ্ণ কেশব, কে যে সব হাত তুলবেন একসঙ্গে, হাত তুলবেন একসঙ্গে, একবার অ্যান্টেনা সোজা করে, খুব সুন্দর করে প্রেম সে। কৃষ্ণ কেশব, কে যে সব কৃষ্ণ কেশব, কেশব সুধা মাখা এই নাম হরি, মধু মাখা এই নাম, নাম নাম। তালি তালি, আজ কৃষ্ণ কেশব সবাই বসে বসে। কৃষ্ণ মাধব সুধম এই নাম হরি নাম মধুম এই নাম। আপনার সামনে যত না বসছেন, পেছনে তার চাইতে বেশি বসেছে, কিন্তু আপনাদের দিকে আমরা বেশি করে চাইছি। হাত তুলবেন, পেছনে দেখুন হাত তুলেছে, সবাই তুলুন একসঙ্গে আনন্দ করে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম, নাম নাম হরি। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম, নাম নাম। বড় মজার কথা, সবাই শুনে নিন যে যেখানে বসে আছেন। বৃন্দাবনে সবাই যাবে, তার আগে বলিলি একটা কথা, সমাজে কিছু ভুল আছে একটু ধরে দিই। আচ্ছা, আপনাদের দিকে মাংসের দোকান আছে, আমাদের দিকে আছে, কিন্তু মাংসের দোকানের উপরে কি লেখা থাকে কেউ দেখলে চমকে যাবেন। লেখা রয়েছে আমাদের দিকে কি, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। মাংসের দোকান লেখা আছে কি শ্রীকৃষ্ণ ব্রয়লার, মানে চিন্তা করে দেখুন, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। কৃষ্ণকেও ছাড়ছি না মাংসের দোকান করতে গিয়ে। আবার তাকাবেন মায়েরা, এইদিকে লেখা থাকে গোটা 110 কাটা 230। আবার তাকাবেন যে যেখানে বসে আছেন, ও মায়েরা এইদিকে, আবার জুতো চটির দোকান খুলেছে, লিখেছে চৈতন্য শু হাউস। যে লিখেছে ও বেটারও চৈতন্য হয় নাই, যে কিনছে তারও চৈতন্য হয় না। মানে আমরা কোন জায়গায় যাচ্ছি কিছু বুঝি না আর কি। হাত তুলে একসঙ্গে সবাই মিলে চলুন। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম, নাম উলদ্ধ। আজ কৃষ্ণ
কেশব কৃষ্ণ কেশব সুধামাখ যে নাম হরে নাম মধুমাখ এই নাম নাম নাম। তার আগে বলে রাখি এখানকার কমিটির একটা নিবেদন আছে, শুধু কমিটির নয়, সবচেয়ে দুঃখ ওনাদের, আমাদেরও দুঃখ যে মন্দিরের ভেতরে কোনদিন সোনা চুরি হয়ে যায়। বাবার শরীরে সোনা আছে, কোন হতভাগা সন্তান, শয়তান সন্তান বাবার গায়ে চেপে মালা নিয়েছে। আচ্ছা বলুন তো, আমি যদি বাবা হয় 2000 টাকা আমি যত্ন করে রাখি, আমার ছেলে যদি চুরি করে নিয়ে যায় আমার রাগ হবে না? যদি বলে নিত রাগ হতো না, যদি বিপদে পড়তো আমাকে চাইতো রাগ হতো না, কিন্তু যদি না বলে নেয় সামান্য বাবার রাগ হয়, তাহলে বাবা কি ক্ষমা করে দেবে? তবে আপনাদের চিন্তা নেই, যিনি নিয়েছেন পরিষ্কার করে জেনে নিন, যিনি নিয়েছেন ভোগ করবেন তিনি। কেন? তাকান, পাপ করবে রাশি রাশি, ভোগ করবে কি তোমার মাসি পিসি? জোরে বলুন। যিনি পাপ করেছেন আপনাদের কোনো চিন্তা নেই, পাপ করবে রাশি রাশি, ভোগ করবে তোমার মাসি পিসি, ওই ভোগ করবে, ওদিকে তাকাবেন না। তবে সবচাইতে সমস্যা আমাদের হিন্দু সনাতন ধর্মের প্রতিটি মন্দিরে, শুধু এখানে নয়, প্রায় জায়গাতে এরকম সোনার মালা বালা থাকে, মায়ের মন্দিরে দেখছি সব জায়গাতে প্রায় চুরি হয়ে যাচ্ছে। এগুলো থেকে সাবধান হবেন, আমি আপনাদের বারবার বলবো যত্ন হবেন, কিন্তু কি করে জানবে হঠাৎ করে হবে? আপনাদের কাছে নিবেদন রইল, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, যে নিয়েছেন উচিত মতো শিক্ষা আমরা দেব না, বাবা নিজে দিয়ে দেবে। যদি বলুন ভোলানাথ কি, ভোলানাথ কি, হাত তুলে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম নাম। উলধ্বনি উলধ্বনি। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা হে নাম হরি নাম মধু মাখা এই নাম নাম নাম। এই নাম জপ বলো আপনারে, এই নামে জপ হলো জপন রে, এই নাম জপ বলো আপনারে। জয় হরি হ্যালো একটু চাও সবাই হাত তুলে একসঙ্গে। এই মধুমাখা এই সুধা মাখা উলধ্বনি দিয়ে উলধ্বনি দিয়ে ভক্তি ভরে। এই নামে জবা করে প্রেমানন্দে হৃদয় গৌর হরি বল। বলো বলো তোমরা এ মধুর নাম বাহ বাহ বাহ। হে কৃষ্ণ নাম এই মধু হরি নাম এই নামে জপ বলো আপনারি দূরে যাবে তৃষা প্রেম পারাবারে, এই নামে জপ হলো জপন রে, দূরে যাবে তৃষ্ণা প্রেম বন মরে। জপরে 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 রসনা, আজি জপনে 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 রসনা জপরে 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 রসনা, জপরে 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 রসনা, সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম নাম নাম। উলধ্বনি। কৃষ্ণ কেশব কৃষ্ণ সুধমাখ হে নাম হরে নাম মধুমাখ এই নাম নাম নাম। জপনা কৃষ্ণ প্রেম সে এই মধু কৃষ্ণ আজকে
সঙ্গে ছোট্ট দুঃখী বৃন্দাবনে গিয়ে রাধা গোবিন্দের কৃপা পেল, রাধা নুপুর তিলক দিয়ে দিল। এই ভজনটি গাইতে গাইতে চলুন সবাই মিলে একসঙ্গে হাত তুলবেন, একসঙ্গে হাত তুলবেন, কেউ গালে হাত দেবেন না, কীর্তন চলাকালীন কেউ গালে হাত দেবেন না, একসঙ্গে হাত তুলবেন, একসঙ্গে তালি তালি তালি। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ভজের গোপাল। শ্যামর তনু যে হলো আবির দিলান, আবির দিলান, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। অন্য জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচাই, নাচাবো না কেন, পরবর্তী দল আছে, বসেই নাচবেন। হাত তুলুন, একসঙ্গে হাত তুলুন, সুন্দর করে তুলুন, একবারে সুন্দর, এবং তালিটা একসঙ্গে পড়বে কিন্তু একসঙ্গে। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ভজের গোপাল। যে শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে জামা বজ্র গোপাল। সাথে লইয়ে সুদাম সুদাম যত না রাখাল, ওগো সাথে লইয়ে, সাথে লইয়ে, সাথে লইয়ে সুদাম সুদাম যত না রাখো। সাথে লইয়ে, হ্যাঁ হ্যাঁ সাথে লইয়ে, হ্যাঁ হ্যাঁ সাথে লইয়ে সুদাম সুদাম যত না রাখাল। যে সাথে লই, হ্যাঁ হ্যাঁ সাথে লই, হ্যাঁ হ্যাঁ ওদের সাথে লইয়া সিদাম সুদাম যত না দেখান। হোলি খেলিছে আমার ভজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির দিলান, আবির দিলান, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে জামা বজ্র গোপাল। আপনারা রাস্তা আটক করলে হবে না, পরবর্তী দলকে সুযোগ দিতে হবে আসবার জন্য। হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন একসঙ্গে, এইদিকে এইদিকে সবাই হাত তুলবেন। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙে শাড়ি। ওগো রাধারে রং, রাধারে রং, রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙে হাত শাড়ি। তুলুন, হাত তুলুন, হাত তুলুন, দুটো অ্যান্টেনা তুলুন, অ্যান্টেনা তুলুন। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। যে রাধারে রং, রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙের রাঙা দিল নীল রঙের শাড়ি। রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। পূজা যে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। হোলি খেলিছে আমার ভজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির দিলান, আবির দিলান, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল,